নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান আর্টিস্টে স্বাগত জানাই। এই ভিডিওতে আমি তোমাদের সামনে জল রঙে স্টেপ বাই স্টেপ একটি সিনারি অঙ্কন করে দেখাবো। তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখো তবে জল রং সম্পর্কে অনেকটাই ধারণা ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, কারণ আমি যেই পেইন্টিং ভিডিওগুলো বানাবো সেই পেইন্টিং ভিডিওগুলো প্রপার টেকনিক অনুসারেই ভিডিওগুলো তৈরি করব। জল রঙের কিছু ইম্পর্টেন্ট বিষয় আমি আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করতে চাই। জল রঙের ছবি বলতে বেসিক্যালি আমরা যেই জিনিসটি বুঝি সেটা হলো জলের উপর নির্ভর করে রং গুলিয়ে যেই ছবিটি আমরা আঁকবো তাকেই জল রং বলে। তো আমরা জলটাকে যদি সঠিকভাবে ইউজ করতে না পারি তবে সেটা জল রং হবে না। তো সুতরাং এই জিনিসটি মাথায় রাখতে হবে, জলের পরিমাণটা আমাদের সঠিক রাখতে হবে এবং জলের ব্যবহার আমাদের সঠিকভাবে করতে হবে। তো আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা যখন ছবি করব তখন আমাদের পেপারটিকে যথাযথভাবে ভিজিয়ে নিতে হবে। ভেজানোর পর একটু পরে যখন আমরা ছবিটি রং করা শুরু করব তখন আমাদের রং করতে খুবই সুবিধা হবে। তখন রঙগুলো আপনা আপনি জায়গা মতো ছড়িয়ে যাবে। পরবর্তীতে স্টেপ বাই স্টেপ যখন আমাদের ছবিটি ফার্স্ট টোন করা কমপ্লিট হবে তারপর সেকেন্ড টোনে চলে যাব, তখন একটু জলের পরিমাণটা কম দিয়ে লাইট অ্যান্ড শেডের সঠিক ব্যবহার করে ছবিটিকে ফুটিয়ে তুলতে পারবো। জল রং বেসিক্যালি 3টা টোনে করা হয়, ফার্স্ট টোন, সেকেন্ড টোন এবং থার্ড টোন। ফার্স্ট টোনে আমাদের ফার্স্ট লেয়ার অর্থাৎ হালকাভাবে রঙগুলো ছড়িয়ে দেওয়া এবং সেকেন্ড টোনে লাইট অ্যান্ড শেডের সঠিক ব্যবহার করা এবং পরবর্তীতে থার্ড টোনে আমরা ছোট ছোট বিষয়গুলো অর্থাৎ যেমন এই ছবিতে যেরকম আছে পাথর, গাছের ডাল প্রভৃতি বিষয়গুলো আমরা ফুটিয়ে তুলব। জল রঙে ব্রাশটাকে যত স্লো এবং স্মুথলি চালানো যাবে ততই ছবি সুন্দর হবে। আমরা কখনোই তাড়াহুড়ো করব না, এই জিনিসটি মাথায় রাখতে হবে। জল রঙে যদি আমরা লেয়ার মেনটেন করি তবে আমাদের ছবি সুন্দর হতে বাধ্য। সুতরাং আমাদের এই লেয়ার মেনটেন করেই ছবিগুলো করতে হবে। একটু আগে তোমাদের সাথে একটি বিষয় আলোচনা করলাম, সেটা হলো ভেজানো। অর্থাৎ আমরা যখন ছবিটি করব পেপারটাকে ভিজিয়ে নিতে হবে। ভেজানোর বিষয়ে আরেকটি কথা না বললেই চলে না, সেটা হচ্ছে যখন আমরা পেপারটিকে ভিজিয়ে নিব তখন পেপারে যেন অতিরিক্ত জল না থাকে। তাহলে কি হবে, যখন আমরা রং করব তখন পেপারটিতে যখন রং দিব ঠিক ওই মুহূর্তে রংটা এতটাই ছড়িয়ে যাবে ফলে ছবিটি খারাপ হয়ে যেতে পারে। সুতরাং জলটা আমরা দেওয়ার পর সেই জলটাকে একটু শুকিয়ে নেওয়ার চেষ্টা করব, সেটা হালকাভাবে ব্রাশ দিয়ে যাতে স্মুথলি চারপাশে ছড়িয়ে যায় এবং ভেজাটা বেশিক্ষণ থাকলে তাহলে ছবিটি আরও ভালো হবে, সেই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় তোমাদের সাথে বলছি, সেটা হচ্ছে আমরা যখন প্যালেটে কালার ঢালবো কালারগুলো একটি সিস্টেমেটিক ওয়েতে ঢালতে হবে। হলুদের কয়েকটি ইন্ডেক্স করে নিব, সবুজের কয়েকটি ইন্ডেক্স করে দিব, লাল যেখানে থাকবে লালের ইন্ডেক্স করে নিব। এর ফলে আমাদের রঙগুলো করতে সুবিধা হবে। তো প্যালেটটি যেন পরিষ্কার থাকে সেই দিকেও আমাদের লক্ষ্য করতে হবে।
প্যালেটটি বেশি নোংরা হয়ে গেলে ছবি করার সময় কালার ম্যাচ করা অসুবিধা হয়ে যাবে এবং কালারগুলো বেশি কালো কালো দেখা যাবে এবং ছবিটি অসুন্দর দেখা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সাথে আলোচনা করি, সেটা হলো জল দুটি পাত্রে রাখবে। এর ফলে কি হবে, একটি পাত্রের জল তোমরা তুলি ওয়াশ করার জন্য ইউজ করতে পারো এবং অন্যটির ফ্রেশ জলটি তোমরা ছবির ক্ষেত্রে ইউজ করতে পারো। জল বেশি নোংরা হলে তোমরা জলটি চেঞ্জ করে নিবে অবশ্যই, এবং জল বাড়ানো ও কমানোর জন্য একটি কাপড়ের ছোট্ট টুকরো সঙ্গে রাখবে। এর ফলে তোমরা ওই কাপড়ে সহজেই জল বাড়াতে বা কমাতে পারো। রং করার সময় তোমরা কালার মিক্সিংয়ের বিষয়টিও মাথায় রাখবে, কারণ যখন আমরা রং করব তখন কালার যদি সঠিকভাবে মিক্সিং না করি তবে আমরা যেই কালারটি চাই সেই কালারটি সহজে আসবে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমি তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমরা কালো রংটাকে ডিরেক্ট ইউজ করব না। যদি কালো রং ইউজ করি তবে অন্য কোনো রঙের সাথে মিক্সড করে ইউজ করব। আরেকটি কালো রঙের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা হলুদ রঙের সঙ্গে কালো রং কখনো ইউজ করব না। এটা জল রঙের ক্ষেত্রে একটি খুবই আনইউজুয়াল ব্যাপার। সাদা রঙের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য, কিন্তু সাদা রঙটা আমরা খুবই কম ইউজ করতে পারি জল রঙে। জল রঙে আমরা যখন ছোট ছোট বিষয়গুলো করব তখন আমরা সরু তুলি ইউজ করব। একে একে আমি অনেক টপিক নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা আমার পরবর্তী ভিডিওগুলো দেখবে এবং আমি আরও অনেক বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, এবং তোমরা যদি আমার ভিডিওগুলো থেকে কিছুটাও শিখতে পারো তবে আমি নিজেকে ধন্য বলে মনে করব। আমার কাছে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তবে কমেন্টে জানিও, আমি যথাযথভাবে সলভ করার চেষ্টা করব। আমার চ্যানেলটি নতুন, তো নতুন ভেবে তোমরা ইগনোর করে যেও না, কারণ আমি অনেক দিন থেকেই আর্টের সাথে যুক্ত আছি এবং আমি ছোট ছোট বাচ্চাদের আর্ট শিখিয়ে আসছি। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো তবে আমি যা যা জানি সেই সব বিষয় তোমাদের সাথে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমি অনেক কষ্ট করে সময় বের করে এই ভিডিওগুলো করি। তোমরা আমার পাশে থেকো এবং তোমরা যদি আমাকে ভালোবাসা দাও তবে আমি মোটিভেট হয়ে আরও অনেক ভিডিও তোমাদের জন্য তৈরি করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং আর্টের অগ্রগতির সাথে তাল মিলিয়ে চলতে থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।